হ্যালো এভরিওয়ান, এখানে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার মডেলের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। তো এই পাশে হচ্ছে আমার ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট হচ্ছে আমার এই পিসি আছে, পিসির মধ্যে একটা ব্রাউজার আছে, এই ব্রাউজারটা হচ্ছে আমার ক্লায়েন্ট। আর এইদিকে হচ্ছে আমার একটা ওয়েব সার্ভার দেখতে পাচ্ছি আর একটা ডিএনএস সার্ভার দেখতে পাচ্ছি। তো এই ক্লায়েন্ট থেকে আমরা একটা রিকোয়েস্ট পাঠাবো ওয়েব সার্ভারকে এবং ওয়েব সার্ভার আমাদেরকে একটা রেসপন্স পাঠাবে এই ওয়েবসাইটে যখন আমি হিট করব। তো তার জন্য হচ্ছে আমরা এখানে www.mysite.com লিখে যতক্ষণ এন্টার হিট করব, এন্টার হিট করার সাথে সাথে আমরা এখানে একটা পিপিডিইউ মেসেজ বক্স দেখতে পাবো। তো এইটা হচ্ছে কিসের মেসেজ? এইটা প্রথমে হচ্ছে ডিএনএস টাইপের মেসেজ। তো এটা প্রথমে যাবে হচ্ছে ডিএনএস সার্ভারের কাছে, ডিএনএস সার্ভার থেকে আবার আমার ক্লায়েন্টের কাছে ফেরত আসবে। কারণ হচ্ছে এই নাম কিন্তু কেউ চেনে না। পুরা আমাদের এই যত ডেটা ডেটা আদান প্রদান বা আমরা হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স বলি, সব কিছু কিন্তু আমাদের আইপি অ্যাড্রেসের থ্রুতে হয়। সো এই আইপি অ্যাড্রেসটা কে চিনে? এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে ডিএনএস সার্ভারের কাছে আইপি অ্যাড্রেস আছে এবং এই নামের এগেনস্টে যে আইপি অ্যাড্রেস সেটা আছে। তো প্রথমে ক্লায়েন্ট থেকে এই ডিএনএস রিকোয়েস্টটা ডিএনএস সার্ভারে আসবে, তারপর ডিএনএস থেকে এই লুকআপটা হয়ে ক্লায়েন্ট পর্যন্ত যাবে। তখন ক্লায়েন্টের কাছে কি হবে? এই যে এই নামের এগেনস্টে যে আইপি অ্যাড্রেস সেটা পাবে এবং তারপরে হচ্ছে আমাদের এইখান থেকে এইচটিটিপির রিকোয়েস্ট যাবে সার্ভারের কাছে, তারপর রিকোয়েস্টটা আবার রেসপন্স হয়ে ব্যাক আসবে ক্লায়েন্টের কাছে এবং তারপরে হচ্ছে আমরা এইখানে এখন ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, কিন্তু যখন আমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়ে এখানে রেসপন্স আসবে তারপরে আমরা এখানে দেখতে পাবো। তো আমরা এটাকে স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট করে দেওয়ার জন্য হচ্ছে এই যে আমাদের এখন ডিএনএস রিকোয়েস্টটা এখান পর্যন্ত যাবে। তো এটাকে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার সাথে সাথে এইদিকে যেটা যাবে এটা অ্যাকসেপ্টেড হবে না, এইটা অ্যাকসেপ্টেড হবে এবং এইটাই হচ্ছে আমাদের ক্লায়েন্টের কাছে ফেরত যাবে। এটা দেখতে পাচ্ছি ডিএনএস। তো আমরা এটাকে কুইক করে দিচ্ছি যাতে করে বেশি টাইম না লাগে এবং এখানে আসার সাথে সাথে এই যে দেখেন এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা এখন এইচটিটিপি। এখন এইচটিটিপি হচ্ছে আমার রিকোয়েস্ট যাবে সার্ভারের কাছে, তারপরে এখান থেকে আবার ক্লায়েন্টের কাছে যাবে। তো আমরা এটাকে চালু করে দিচ্ছি। এখন এটা হচ্ছে আসবে আমার সার্ভারে এইচটিটিপি রিকোয়েস্ট। এখানে বলে রাখা ভালো আমাদের ওয়েব সার্ভার আর ডিএনএস সার্ভার একই নেটওয়ার্কে আছে, বাট অন্যান্য আলাদা আলাদা নেটওয়ার্কও থাকতে পারে। ইভেন আমাদের এই ক্লায়েন্টের জন্য আলাদা একটা ডিএনএস, ওয়েব সার্ভারের জন্য আলাদা ডিএনএসও থাকতে পারে, বাট সিম্পলিসিটির জন্য আমি এখানে দুইটি নেটওয়ার্কই রেখেছি। জাস্ট এটা একটা নেটওয়ার্ক, এটার একটা নেটওয়ার্ক। তো এখন সার্ভার পর্যন্ত এই রিকোয়েস্টটা আসলো। এখন হচ্ছে এটা এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে আউটপুট দেখতে পাবো। তো একটু আমরা ওয়েট করি। আমাদের এখন যেটা যাচ্ছে এটি হচ্ছে এইচটিটিপি রেসপন্স। তো এটা এখন এখানে যাবে, এখানে যাওয়ার পরে জাস্ট এদিকে লক্ষ্য রাখবেন, এইটা এদিকে যাওয়ার সাথে সাথে আমরা এখানে আউটপুট দেখতে পাবো, এই যে আমাদের হ্যালো ফ্রম মাই সাইট। তো এইভাবে হচ্ছে একটা রিকোয়েস্ট এবং রেসপন্স কাজ করে, যখন আসবে তখন এখানে আমাকে টিক চিহ্ন দেখাবে। তো এইভাবে হচ্ছে আমাদের একটা রিকোয়েস্ট রেসপন্স আসলে কাজ করে।